নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি ফুটন্ত তেলে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো পয়সা খরচ করে আমরা খাই। তো পয়সা বাঁচানোর জন্য এখানে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি দুটো ম্যাগি নিয়েছি, তো ছোট প্যাকেট নিয়েছি 7 টাকার দামি। তো ম্যাগিগুলোকে আমি গরম তেলে এইভাবে একটু ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে যতটা সম্ভব লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে, আমি ম্যাগিগুলো আমি তুলে নেব। ওই কড়াই তেলগুলো আমি ঢেলে নিয়েছি, সামান্য একটু 1 চামচের মতন তেল রেখেছি। ওই তেলেতেই দেব গাজর কুচি। গাজরটাকে আমি একটু ভেজে নিয়েছি, তো এর মধ্যেই দেব 3-4টে গাজর বিনস, তো আমি ছোট করে কেটে নিয়েছিলাম। তো বিনসটাকে দিয়েও আমি এইভাবে একটু কড়াই ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, এর মধ্যে দেব বাঁধাকপি কুচিকেও আমি সবজির সাথে ভালো করে একটু ভেজে নেব। তো মোটামুটি সব সবজিগুলোকে আমি 1 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছি। তো দেখুন, এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা শেষে দিতে হবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে আমি আবারও একটু ভেজে নেব। তো দেব স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, একবার যদি এই রেসিপিটা বাড়িতে বানান, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর এখানে আমি দেব যে ম্যাগি ভেতরে যে মশলাটা থাকে, দুটো প্যাকেটই আমি দিয়ে দেব। তো প্যাকেট দুটো দিয়ে এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, দেব একটু স্পাইসি হওয়ার জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও সব রকম একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়ার পর দেব 1 বাটি জল। তো জলটাকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে আমার দেখুন ফুটে গেছে। তো এর মধ্যে আমি একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে দেব 1 চামচ কর্নফ্লোর। তো 2 চামচ জলের মধ্যে কর্নফ্লোরটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। তাই এর মধ্যে দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন ভাব আসে। তো এখানে কর্নফ্লোর দিয়েছি, আপনারা চাইলে একটু ময়দা দিয়ে দিতে পারেন। তো দেব চিনি, আর এখানে টক ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য একটু চিনি দিয়েছি। তো দেখুন গ্রেভিটা আমার খুব ঘন হয়ে গেছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। শেষে দিয়ে দেব 1 চামচ টমেটোর সস। তো টমেটোর সসটা দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ভেজে রাখা ম্যাগি দুটো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ছোট ছোট করে একটু ভেঙে নেব। তো সবগুলোকে ভেঙে নিয়ে মাঝখানটা একটু গর্ত করে নেব, ফাঁকা করে নেব। তো এইভাবে চামচ দিয়ে একটু সাইড করে নিয়ে এর মধ্যে এবার যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সবজিগুলো মাঝখানে দিয়ে দেব। তো এইভাবে দিয়ে আমার রেডি হয়ে গেল আমেরিকান চপসি। তো এইভাবে বাড়িতে যদি বানান, বাচ্চারা এইভাবে অনেকগুলো সবজি খেয়ে নিতে পারেন। তো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না। তো আমার তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছিল খেয়ে। তো আপনারা যদি বাড়িতেও বানান, তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।